এবং স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। টাইম অ্যান্ড ক্লকের অনুপাত ইংলিশে হচ্ছে ট্রান্সলেট। এই ধরনের ট্রান্সলেটগুলো পরীক্ষায় আসে, অনেক চাকরি পরীক্ষায় আসে। 11 থেকে 20 গ্রেড চাকরি পরীক্ষায় লিখিততে অনেকবার এসেছে বা এসেই থাকে। তো এটা জানার জন্য আমাদেরকে কিছু বিষয় জানতে হবে। যদি আমরা একটা ঘড়ি কল্পনা করি, এটাকে ঘড়ি কল্পনা করি, এটাকে 4 ভাগে আমরা ভাগ করি, তো প্রথম অংশটা কত মিনিট হয়? প্রথম অংশটা 15 মিনিট, যেটা হচ্ছে 15 মিনিট অথবা কোয়ার্টার লিখি আমরা। আর পরের অংশটাকে যদি বলি আমরা, পরের অংশটা সহ 1 থেকে এই পর্যন্ত যদি আমরা প্রথম থেকে, তাহলে এটা হচ্ছে 30 মিনিট। এটাকে আমরা ইংলিশে লিখি হাফ। এখন কথা হচ্ছে, যখন হচ্ছে কি বেজে 30 মিনিট, 7টা বেজে 30 মিনিট, 3 মিনিট, বেজে 3 মিনিট মানে কি 7টা বাজার পরে কত? 7টা বেজে 3 মিনিট। 7টা বেজে কত? 3 মিনিট, মানে 7টা পার হয়ে গেছে। 7টা পার হয়ে গেলে আমরা লিখতে পারি কি, যে মিনিটটা থাকবে বা সেটার পর আমরা লিখবো পাস্ট কত? 7টা, পাস্ট 7। আরেকটা আছে এখানে, দেখেন, সেটা হচ্ছে এখন 7টা বাজতে বাজতে বাকি, বা পনে পনে 15 মিনিট। 7টা বাজতে 15 মিনিট বাকি, যদি বাজতে থাকে মানে কি 7টা বাজতে 15 মিনিট বাকি, মানে কি 6টা 45, দ্যাট মিন্স পনে 7টা, তাই না? 15 মিনিট বাকি মানে হলো 6টা 45। তখন আমরা লিখতে পারি কি, যেহেতু 7টা বেজে 15 মিনিট, তখন আমাদের লিখতে হবে কি 27 বা 27 এক জিনিস, তাই না? এটা আমাদের লিখতে হবে। তো চলুন আমরা একটু এগুলো ইংলিশে ট্রান্সলেট করি। এখন 7টা বাজে, এখন ইংলিশ তো আমরা সবাই জানি। এখন ইংলিশ হচ্ছে নাও। নাও ইট ইজ যখন 7টা, এখন 7টা বাজে বা বাজতে বাকি, তখন আমরা লিখতে পারি কি ইট ইজ। ইট ইজ, ইট ইজ, এটা অল টাইমে লিখতে হবে। আমরা এরকম আসলে আমরা অল টাইম ইট ইজ লিখবো। ইট ইজ 7 o'clock। 7 o'clock, 7টা বাজে, 7 o'clock। এখন আমরা লিখছি, পরেরটা আসি। এখন 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 ইংলিশ কি আমরা জানি? নাও। আমরা এটা লিখলাম যে নাও। 7টা বেজে 3 মিনিট, আমি কি বলছি? বেজে থাকলে হবে কি পাস্ট। তাহলে নাও ইট ইজ, 7টা বেজে, ইট ইজ নাও ইট ইজ কত মিনিট? 3 মিনিট। 3 মিনিটস কি হবে? বেজে পার হয়ে গেছে, সো এখানে আমরা লিখবো পাস্ট 7, SEVEN 7। ঠিক আছে? পরেরটা যদি আমরা করি, যে এখন 7টা বাজতে 15 মিনিট বাকি, বাকি হলে কি হবে? টু ইউজ করতে হবে, টু আর হচ্ছে পাস্ট। সো এখানে আমরা লিখবো নাও। নাও ইট ইজ, নাও ইট ইজ 15 মিনিটস, 15 মিনিটস। নাও ইট ইজ 15 মিনিটস টু 7। অথবা আমরা লিখতে পারি, আরেকভাবেও লিখতে পারি আমরা, পৌনে 7টা বাজে, তাই না? এটা আমরা এইভাবে লিখতে পারি। ইট ইজ নাও 15 মিনিটস টু 7। এখন পরেরটা যদি আমরা আসি, নাও ইট ইজ, এখন এখানে কি দেখাচ্ছে? 7:15 বা হচ্ছে 7টা বেজে 15 মিনিট। 15 মিনিট মানে কি 7টা বেজে 15 মিনিট। 7টা বেজে 15 মিনিট যদি হয়, তাহলে হচ্ছে কি ইট ইজ, 15 মিনিট কি হচ্ছে? পার হয়ে গেছে, 7টা পার হয়ে গেছে। তাহলে আমরা কি লিখব? পাস্ট। ইট ইজ 15 মিনিট পাস্ট, ইট ইজ 15 মিনিট পাস্ট 7। और আমরা লিখতে পারি নাও ইট ইজ, এটার 15 মিনিটের আমরা ইংলিশ কি জানি? কোয়ার্টার। তো আমরা লিখতে পারি কোয়ার্টার, ঠিক আছে? ইট ইজ কোয়ার্টার পাস্ট 7। ঠিক আছে? ইট ইজ নাও কোয়ার্টার পাস্ট 7। তো পরেরটা আসি, যে 7:30 বাজে। 7:30 বাজে মানে কি ইট ইজ
ইট ইজ হাফ পাস্ট, যেহেতু 7টা পার হয়ে গেছে, 7টা বেজে 30 মিনিট, 7:30। তো ইট ইজ হাফ পাস্ট কি 7। দ্যাটস মিন যে 7টার আগে কোনো ঘটনা ঘটে বাকি যদি থাকে, বাঁচতে বাকি থাকে, তাহলে আমরা ইউজ করব টু। আর যদি পার হয়ে যায় তখন আমরা ইউজ করব পাস্ট। আর যদি 15 মিনিট লেখা থাকে সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে কি কোয়ার্টার। ঠিক আছে, 15 মিনিটের পরিবর্তে আমরা লিখতে পারি কোয়ার্টার। থ্যাংক ইউ।